কুচবিহারের যে রথযাত্রা, কুচবিহারের যে রথ, এটা প্রাচীনকাল থেকে আমরা দেখে আসছি। ছোটোবেলার থেকে, রাজাদের আমল থেকে আমরা দেখে আসছি ঠাকুর মদনমোহন দেবের নামে এই রথযাত্রাটা হয়। এবং এবারের রথটা একটু আলাদাভাবে আমরা দেখছি। এই জন্য নতুন কাঠামো তৈরি হচ্ছে পুরনো কাঠামো বাদ দিয়ে। এবং আমরা দেখে আসছি যে রথযাত্রায় আমাদের ঠাকুর মদনমোহন দেব গুঞ্জবাড়িতে তার মাসির বাড়িতে যান এবং গুঞ্জবাড়িতে 7 দিন ধরে মেলা হয়। তারপরে আবার ঠাকুর মদনমোহন দেব ফিরে আসেন এবং উনি যখন রথে করে যান এবং ফেরার সময় জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষ ওনাকে শ্রদ্ধা জানানোর জন্য ওনার যে দড়ি, সে দড়ি ধরে সবাই শ্রদ্ধা সম্মান জানান এবং বাতাসা ফলমূল দিয়ে জানান। ছোটোবেলার থেকে দেখে এসছি এবং এখানেও মেলা বসে। এই মেলায় ছোটোবেলার থেকে আমরাও গিয়েছি, এখনও যাই। এবং কুচবিহারের একটা বৈশিষ্ট্য, বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ সেই রথযাত্রায়, মদনমোহন দেবের যাত্রায়, মাসির বাড়ি যাওয়া, মাসির বাড়িতে ফেরা, সবাই যোগদান করে। মেলাতেও সবাই যোগদান করে। তাই এবারে যে নতুন করে যে পরিকাঠামো তৈরি হচ্ছে এবং ঠাকুর মদনমোহন দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রায় সমস্ত ধর্ম বর্ণের মানুষকে আমি শুভেচ্ছা জানাচ্ছি।